আল্লাহ মেরাজের আলোচনা করতে গিয়া, ইসরার আলোচনা করতে গিয়া সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা হলো সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমাদের শরীরে যখন গোবর লাগে শরীর অপবিত্র হয়, আমাদের শরীরে যখন কসরাব লাগে শরীর অপবিত্র হয়, আমরা যখন পায়খানা করি আমাদের শরীর অপবিত্র হয়। কিন্তু আল্লাহর বেলা তো এটা কল্পনাও করা, আল্লাহ অপবিত্র, এটা কি আল্লাহর বেলা কল্পনা করা যায় না? আল্লাহর বেলা এটা কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা সুবহান বলে কি বুঝাইতে চাচ্ছেন? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের মাথাতে লেখেন সুবহান শব্দের তিনটা ব্যাখ্যা। এক নাম্বার হলো সুবহান মানে আমি আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র। সুবহান মানে আমি আল্লাহ তাআলা দুর্বলতা থেকে পবিত্র। সুবহান মানে আমি আল্লাহ তাআলা পরমুখাপেক্ষিতা থেকে পবিত্র। যখন ওই প্রশ্ন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক কাটলো, রক্ত বের হলো না, ব্যথা পাইলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেলার প্রয়োজন হলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেডিসিনের প্রয়োজন হলো না, কিভাবে সম্ভব? মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে কয়েক সেকেন্ডের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতো, কিভাবে সম্ভব? আমি আল্লাহ সুবহান, তোমরা অক্ষম, আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সম্ভব। সম্ভব, তোমরা অক্ষম, তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সম্ভব। নামাজ পড়লেন, নামাজ পড়া বুরাক নিয়া প্রথম আসমানের দিকে ছুটছে। কোন দিকে? মিনিট 40 কোথায়? প্রথম আসমানের দিকে। প্রথম আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সাথে। এই কথাগুলি বলার টাইম নাই। প্রথম আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইয়াহিয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। হযরতে ইয়াহিয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাম ওনারা দুইজন ছিলেন খালাতো ভাই। তৃতীয় আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সব গুণা বলার টাইম নাই, সংক্ষেপে আমি একটু সামনে আমার দুই একটা কথা বাকি আছে। উঠলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পাড়ি দিয়া গেলেন আল্লাহর আরশে। কোথায় গেছে? আল্লাহর আরশে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার অনেক কথা হয়েছে। সব কথাগুলি বলা সম্ভব নয়, আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর রসুল যখন আল্লাহ তাআলা সাক্ষাতে গেছে আরশে, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর রসুল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। বন্ধু বন্ধুর সাক্ষাতে গেছে, বিনা হাদিয়ায় নাই, তিন প্রকার হাদিয়া নিয়ে গেছে। এক নাম্বার হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে এই প্রসিদ্ধ তারিখটা উল্লেখ করা হয়েছে। আন্নাল ইসরা কানা লাইলাতা সাবিউ ওয়াল 20 মিন রজব ওয়াল্লাহু আলাম। আল বিদায়া আন নিহায়া নামক কিতাবের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ এই মতামতটা গ্রহণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 তারিখ দিবাগত রাত্রে রজব মাসের অর্থাৎ 27 রাত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বন্ধুর সাক্ষাতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে মেহমান হিসেবে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই তারিখটা আজকের তারিখ, এই তারিখটা এটা প্রসিদ্ধ একটা মত। এই সূরাটার নাম হলো বনি ইসরাইল। বলেন সূরাটার নাম কি? বনি ইসরাইল। এই সূরার আরেকটা নাম হলো ইসরা। ইসরা বলা হয় রাত্রিকালী ভ্রমণ। যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের ভ্রমণটা
রাত্রিকালীন হয়েছিল, এই জন্য এই সূরার আরেকটা নাম হলো ইসরা। আর ভ্রমণটা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতে হয়েছিল, এই জন্য এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। দুই শব্দে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় রাত্রিকালী ভ্রমণ, আর মেরাজ বলা হয় ঊর্ধ্বগমন। আসেন ঊর্ধ্বগমন সম্পর্কে দুই একটা কথা আমি আপনাদেরকে বলি। বর্তমান যুগে, অত্যাধুনিক যুগে যারা বৈজ্ঞানিকরা আছে তারা চিন্তা ভাবনা করে দেখলো, চাঁদের দেশে যদি মানুষের বসবাসের জায়গা করা যায়, তাইলে মানুষের বাসস্থানের জায়গাটা প্রশস্ত হবে। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা দেখলো যদি ওই জায়গাতে মানুষ ফল ফসলের ব্যবস্থা করে তাহলে রিজিকের দ্বার বর্ধিত হবে। এই জন্য বৈজ্ঞানিকরা 1969 সালে আমেরিকার বিজ্ঞানী ঊর্ধ্ব জগতে ভ্রমণে গিয়েছিল রকেটের সাহায্যে। তার নাম হলো নীল আর্মস্ট্রং। আমাদের এই পৃথিবী থেকে, এই ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,000 কিলোমিটার। আমার কথা বুঝে থাকলে বলুন, এই ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ কইতেন না? ওই বৈজ্ঞানিকেরা দেখলো যদি চাঁদের দেশে বাড়িঘর করা যায় তাহলে বাসস্থান প্রশস্ত হবে। ওইখানে যদি রিজিকের ব্যবস্থা করা হয়, ফসল উৎপন্ন করা যায়, তাইলে রিজিকের দ্বার বর্ধিত হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং 1969 সালে রকেটের সাহায্যে চাঁদের দেশে গেল। কোথায় গেছে? চাঁদের দেশে। সে চাঁদের দেশে গিয়া অবস্থান করতে লাগলো। ওইদিকে সে যে নির্ধারিত পরিমাণ অক্সিজেন নিয়ে গেছিল, এখন যদি সে গবেষণা শুরু করে তার অক্সিজেন শেষ হয়ে যাবে, দুনিয়াতে ফেরত আসতে পারবে না, আর দুনিয়াবাসী মানুষদেরকে চাঁদের সম্পর্কে কোনো বৃত্তান্ত দিতে পারবে না। এই জন্য সে চাঁদের দেশ থেকে কিছু আলামত সংগ্রহ করে দুনিয়াতে নিয়ে আসছে। আর সে তার গবেষণাগারে বৈশা এক লাগাতার 6 মাস গবেষণা করে দুনিয়াবাসী মানুষদেরকে 3টা রিপোর্ট দিল। কয়টা রিপোর্ট? 3টা। প্রথম নাম্বার রিপোর্ট হলো চাঁদের দেশে অক্সিজেনের লেশ মাত্র নাই। দুনিয়ার কোনো মানুষের পক্ষে চাঁদের দেশে বসবাস করা সম্ভব নয়, যেহেতু চাঁদের দেশে অক্সিজেন নাই। দ্বিতীয় নাম্বার, দুনিয়াবাসী মানুষদেরকে নীল আর্মস্ট্রং দ্বিতীয় নাম্বার যেই খবরটা দুনিয়া মানুষদের কাছে যেই রিপোর্টটা দিল, সেই রিপোর্টটা হলো চাঁদের দেশে এখানে মানুষের বসবাস করার মতো কোনো অবস্থা নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো এইখানে কোনো অক্সিজেন নাই। চাঁদের দেশে কি নাই? চাঁদের দেশে কোনো অক্সিজেন নাই। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো যে চাঁদের দেশে সে কিছু কালো রেখা দেখতে পেল। কি দেখতে পেল? কালো রেখা। সে কিছু কালো রেখা থেকে কিছু পদার্থ নিয়ে আসলো। সে গবেষণা করে দুনিয়াবাসী মানুষদেরকে এই কথা জানায়া দিল। 1 নাম্বার হলো চাঁদের দেশে কোনো অক্সিজেন নাই। 2 নাম্বার হলো চাঁদের দেশের জমিনের উর্বর ক্ষমতা নাই। আমাদের দেশে জমিনের উর্বরতা আছে, এই জন্য জমিনে ফসল হয়।
চাঁদের দেশে জমির উর্বর নয়, চাঁদের দেশে ফসলও সম্ভব নয়, চাঁদের দেশে অক্সিজেন নাই, কোনো মানুষ চাঁদের দেশে বসবাস করতে পারে না। 3 নাম্বার হইল আমি কিছু চাঁদের মধ্যে কালো রেখা দেখতে পেলাম, ওই জায়গা থেকে কিছু পদার্থ নিয়ে আসলাম। ওই পদার্থটা আমি আমার গবেষণাগারে 6 মাস রিসার্চ করে গবেষণা করে দেখলাম চাঁদের দেশে এই চাঁদটা আজ থেকে 1300 বছর আগে অথবা 1450 বছর আগে চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদটা আবার জোড়া লেগেছিল। এই জন্য চাঁদের মধ্যে আমি কিছু কালো রেখা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, আবার আল্লাহ তাআলা চাঁদকে জোড়া লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার চাঁদের দেশে অক্সিজেন নাই, কি নাই? অক্সিজেন নাই। 2 নাম্বার হইলো চাঁদের দেশের জমিনের উর্বরতা নাই, এখানের মধ্যে ফসল হইতো না। 3 নাম্বার হইলো আমি চাঁদের দেশে কিছু রেখা দেখতে পেলাম, ওইখান থেকে নিয়ে আসলাম। 1300-1400 বছর আগে কোনো সময় চাঁদটা ফাটল হয়েছিল, চাঁদ আবার জোড়া লাগছিল। এই জন্য আমি কিছু পদার্থ নিয়ে বুঝতে পারলাম ওই যে হাদিসের মধ্যে আসছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদকে ইশারা করছিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এটাই তার আলামত। সুবহানাল্লাহ। এখন আসেন বৈজ্ঞানিকরা এই চাঁদ ভ্রমণে তারা ঊর্ধ্ব ভ্রমণে গেছে, এটা নিয়ে তারা গৌরবান্বিত। কিন্তু তারা যে গৌরবান্বিত, এই চাঁদটা কোথায় বসবাস করে, এই চাঁদটা কোথায়? আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পর্যন্ত গিয়েছিলেন সেটা বোঝার জন্য সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। আমরা মনে করি এই যে দেখা যাইতেছে এটা মনে হয় আসমান, এটা কি আমরা মনে করি। এই দেখেন আমার হাতটা মাইকটারে এইভাবে ঘেরাও করে রাখছেনি। বলছিলাম এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার এই ভূপৃষ্ঠ থেকে। আর আমরা মনে করি প্রথমটা হলো আসমান, প্রথমটা আসমান নয়, প্রথমটার নাম হলো মহাশূন্য। সুবহানাল্লাহ কইতেন না? প্রথমটার নাম কি? আমরা যে দেখতে পাই, দেখা যায় এটা আসমান, এটা আসমান নয়, এটা হলো মহাশূন্য, যেটা পৃথিবীটাকে বেষ্টন দিয়ে রাখছে, এটাকে বলা হয় মহাশূন্য। এই পৃথিবী থেকে মহাশূন্যের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম মহাশূন্য থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় মহাশূন্যর দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় মহাশূন্য থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরও 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় মহাশূন্যের দূরত্ব আরও 500 বছরের রাস্তা। তৃতীয় মহাশূন্য থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরও 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ মহাশূন্যের দূরত্ব আরও 500 বছরের রাস্তা। চতুর্থ মহাশূন্য থেকে চতুর্থ আসমান পর্যন্ত আরও 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম মহাশূন্য আরও 500 বছরের রাস্তা। পঞ্চম মহাশূন্য থেকে পঞ্চম আকাশ আরও 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ মহাশূন্য আরও 500 বছরের রাস্তা। ষষ্ঠ মহাশূন্য থেকে ষষ্ঠ আসমান আরও 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম মহাশূন্য আরও 500 বছরের রাস্তা। ষষ্ঠ মহাশূন্য সপ্তম মহাশূন্য থেকে সপ্তম আসমান আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে 7টা মহাশূন্য 3,500 বছরের রাস্তা, আর 7টা আসমান আরো 3,500 বছরের রাস্তা। মোট কয় হাজার হইল? কয় হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। আমরা মনে করি এই পৃথিবীটা ডিমের মতো গোল। আমরা মনে করি এই পৃথিবীটা বলের মতো গোল। এই পৃথিবীটা ডিমের মতো গোল নয়, এই পৃথিবীটা বলের মতো গোল নয়, এই পৃথিবীটা হলো কমলা লেবুর মতো গোল। কিসের মতো গোল? কমলা। কমলা দেখছেন? কমলা কিন্তু চ্যাপ্টা। এই পৃথিবীটাও উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দিয়া কিছুটা চ্যাপ্টা। এখন যেই সমস্ত বৈজ্ঞানিকরা গৌরবান্বিত
যে তারা ঊর্ধ্ব জগতে ভ্রমণে গেছিল, এই ঊর্ধ্ব জগৎটা কোথায়? এই ঊর্ধ্ব জগতে চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু প্রথম মহাশূন্যের মধ্যখানে সাঁতার কাটে। সুবহানাল্লাহ। তো তারা ঊর্ধ্ব জগতে গেছে, ঊর্ধ্ব জগতে গেছে না মহাশূন্যের মাঝখানে, মহাশূন্যের মাঝখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল আইসা দুনিয়াদের মানুষদেরকে এই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের শব্দটা পরিবর্তন হয়েছে, তোমরা কালেমা পড়ো চিরস্থায়ী জান্নাতে যাবে, তোমরা কালেমা পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে এই দাওয়াত দিছে। আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে বলে নাই, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তুমি আসো আমার কাছে, আইসা জান্নাতটা দেখে যাও। যেই জাহান্নামের মানুষদেরকে বইভীতি প্রদর্শন করতেছো, আসো এই জাহান্নামটা দেখে যাও। যেই জান্নাতকে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছো, নাজ নিয়ামতের সুসংবাদ দিতেছো, আসো ওই জান্নাতটা দেখে যাও। আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালভাবে দাওয়াত কইরা বললেন, নবী আমার আসেন, যেই জাহান্নামের বই মানুষদেরকে দেখান, আইসা দেখে যান জাহান্নামের মধ্যে কত আযাব। নবী আমার আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেন, আসেন আইসা নিজের চোখে জান্নাত দেখে যান। সুবহানাল্লাহ। এই তারিখটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শুরু হয়েছে। মেরাজের প্রত্যেকটা বিষয় হলো আশ্চর্যান্বিত, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। শুধু আমি আপনাদেরকে চয়ন করে করে সব আলোচনাগুলো একত্রে করা সম্ভব নয়, চয়ন করে করে মেরাজের কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর রসুল এশার নামাজের পরে উম্মে হানি বিনতে, তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেবের ঘরে শায়িত ছিলেন, ঘুমন্ত নন, একেবারে জাগ্রত নন। এমন অবস্থায় জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসলেন। বলেন কোন সময়? কোন সময়? এশারের পরে। কোন সময়? এশারের পরে। আল্লাহর রসুল ঘুমন্ত না, জাগ্রত না, এমন অবস্থায় জিবরাইল আমিন আসলেন। দরজা দিয়ে আসলেন না, ঘরের মধ্যে ছাদের মধ্যে ফাটল সৃষ্টি করে ঢুকলেন, আল্লাহর রসুলকে নিয়ে বের হলেন, নিয়ে জমজমের কাছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুরু হয়েছে মেরাজের আলোচনা। কিসের আলোচনা? মেরাজের আলোচনা। আল্লাহর রসুল ভাবলেন আজকে কোনো আশ্চর্যজনক কোনো কিছু ঘটতে যাচ্ছে, কারণ জিবরাইল আমিন ঘরের দরজা দিয়ে আসে নাই, ঘরের ছাদ ভেদ করে আল্লাহর রসুলের কাছে আসলেন, আল্লাহর রসুলকে নিয়ে গেলেন, আবার ঘরের ছাদ অটোমেটিক জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। কারণ মেরাজের যত আলোচনা আগাগুড়া আছে সবই হলো নবীর মেরাজ। মেরাজ মানে হলো নবীর মুজেজা, মুজেজা মানে হলো নবীর অলৌকিকতা। অর্থাৎ মেরাজের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে, নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হলো মেরাজ। শুরু হয়েছে মেরাজের আলোচনা। কিসের আলোচনা? মেরাজের আলোচনা। আল্লাহর রসুলকে নিয়ে গেলেন কাবার কাছে জমজমের কুয়ার নিকট। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ابو ذر يحدث ان رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف وانا بمكه فنزل جبريل। আমি যখন মক্কায় ছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ছাদ ভেদ করে জিবরাইল আমিন আমার নিকট আসলেন। ফাফরাজা সদরি, আমার সিনা মুবারক কাটলেন। কি কাটছে? সিনা মুবারক। ফাফরাজা সদরি সুম্মা গাসালাহু বিল মাই জামজাম। আমাকে আমার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেবের ঘর থেকে আমাকে জমজম কুয়ার নিকট নিয়ে গেলেন, আমার বক্ষ বিদারণ করলেন, আমার সিনা মোবারক কাটলেন।
ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু বিল মাই জামজাম, আমার সিনা মুবারক অন্তর আত্মাকে বের করে আল্লাহর রসুল জমজমের পানি দিয়া জিবরাইল আমিন আমার অন্তর আত্মাকে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়া অন্তর আত্মাকে ধুইলেন। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন, একটা স্বর্ণের পাত্র আনা হলো, মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা, যার মধ্যে হিকমত এবং ঈমানে পরিপূর্ণ ছিল। ফাআফরাগাহু ফি সদরি, আমার অন্তরাত্মাকে ধুইয়া পরিষ্কার কইরা আবার সব কিছু দিয়া জোড়া লাগাইয়া দিছে। ফাফারাজা সদরি সুম্মা আতবাকাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অন্তরাত্মাকে ধুইয়া আবার জোড়া লাগাইয়া দিছে। আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর রসুলের সিনা মোবারক কাটলেন, কাটার কারণে আল্লাহর রসুল ব্যথা পাইলেন না। আল্লাহর রসুলের সিনা মোবারক কাটলেন, কাটার কারণে রক্তপাত হইল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরাত্মাকে ধুইয়া পরিষ্কার কইরা জোড়া লাগাইয়া দিলেন, সেলার কোনো প্রয়োজন হইল না। আল্লাহর রসুলের ব্যথাও পাইলেন না, মেডিসিনও লাগলো না। এটাকে আপনাকে মেডিকেটেড অপারেশন বলবেন না আল্লাহ তাআলার কুদরতি অপারেশন? কি অপারেশন? কুদরতি অপারেশন। এটা কোনো মেডিকেটেড অপারেশন নয়, এটা কুদরতি অপারেশন। শুরু হয়েছে মেরাজের আলোচনা। কিসের আলোচনা? মেরাজের আলোচনা। আল্লাহর রসুলের অন্তরাত্মাকে দইলেন, দইয়া জান্নাতি নামক বুরাক। কিসে বুরাক? সহিহ বুখারীর রিওয়ায়াতে আছে, এটা খচ্চর হতে ছোট, গাদা হতে বড়, এমন একটা পানি বুখারীর রিওয়ায়াতে আছে। কয়েক মিনিটের ভিতরে বা কয়েক সেকেন্ডের ভিতরে ধরে নেন জান্নাতি নামক বুরাক মানুষের দৃষ্টি সীমা যতটুকু যায় প্রতিটা কদমে তত দূর যায়। সুবহানাল্লাহ। মনে করেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয়েক মিনিটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন। বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। প্রত্যেক নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে সশরীরে জিন্দা, প্রত্যেক নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা এবং নামাজরত অবস্থায়। আল্লাহর রসুল গেলেন কোথায়? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূলগণ এখানে জমা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কি আদেশ দিলেন? 2 রাকাত নামাজ পড়ার জন্য। এখন আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর সমস্ত নবী রাসূলগণ যে নামাজটা পড়ছে এই নামাজটা কি কোনো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ? না, এই নামাজটা ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়, সুন্নতে মুআক্কাদা নামাজ নয়, এটা 2 রাকাত নফল নামাজ ছিল। 2 রাকাত। সমস্ত নবী রাসূলগণ একত্রিত হয়েছে। সমস্ত নবী রাসূলগণ একত্রিত হওয়ার পরে একজন পয়গম্বর আরেকজন পয়গম্বরের চেহারার দিকে তাকাচ্ছে, কে আজকে কারণ যদি জামাতে নামাজ পড়া হয় ইমামের দরকার আসেনি? বলেন, জামাতে নামাজ চলে ইমাম লাগতো না? ইমাম লাগবো। এখন পয়গম্বরী জামাতের ইমামতি করবে কে? একজন নবী আরেকজন নবীর চেহারার দিকে তাকাচ্ছে, একজন নবী আরেকজন নবীর চেহারার দিকে তাকাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আদেশ দিলেন, জিবরাইল আমিন আমার বন্ধুরকেও আজকে পয়গম্বরের জামাতে নামাজের ইমামতি করার জন্য। জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক ধইরা বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূলকে একত্রিত করছে আপনার মুক্তাদি বানানোর জন্য, আর সমস্ত নবী রাসূলগণকে সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানানোর জন্য, আর আপনাকে ইমাম বানানোর জন্য। অর্থাৎ সমস্ত নবী রাসূল হবে মুক্তাদি, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ।
এই মেরাজের আলোচনা শুরু হয়েছে। নামাজ পড়লেন, সমস্ত বড় বড় পয়গাম্বর ভাষণ দিছেন। এই ভাষণ বলার টাইম আমার কাছে নাই, সময় নাই। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আদম আলাইহিস সালাম ভাষণ দিলেন। আদম আলাইহিস সালাম উনার ভাষণের সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ। ইব্রাহিম খলিলুল্লাহ ভাষণ দিলেন, ভাষণের সার নির্যাস হলো, সারমর্ম হলো দুই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ। হযরতে মূসা কালিমুল্লাহ বক্তব্য দিলেন, বক্তব্য সার নির্যাস হলো, সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ। হযরতে ঈসা রূহুল্লাহ বক্তব্য দিলেন, বক্তব্যের সার নির্যাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতও শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন সুবহান। আল্লাহ মেরাজের আলোচনা করতে গিয়া, ইসরার আলোচনা করতে গিয়া সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা হলো সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমাদের শরীরে যখন গোবর লাগে শরীর অপবিত্র হয়, আমাদের শরীরে যখন প্রস্রাব লাগে শরীর অপবিত্র হয়, আমরা যখন পায়খানা করি আমাদের শরীর অপবিত্র হয়। কিন্তু আল্লাহর বেলা তো এটা কল্পনাও করা, আল্লাহ অপবিত্র, এটা কি আল্লাহর বেলা কল্পনা করা যায়? না, আল্লাহর বেলা এটা কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা সুবহান বলে কি বুঝাইতে চাচ্ছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের মাথাতে লেখেন সুবহান শব্দের তিনটা ব্যাখ্যা। এক নাম্বার হলো সুবহান মানে আমি আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র। সুবহান মানে আমি আল্লাহ তাআলা দুর্বলতা থেকে পবিত্র। সুবহান মানে আমি আল্লাহ তাআলা পরমুখাপেক্ষিতা থেকে পবিত্র। যখন ওই প্রশ্ন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক কাটলো, রক্ত বের হলো না, ব্যথা পাইল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেলার প্রয়োজন হলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেডিসিনের প্রয়োজন হলো না, কিভাবে সম্ভব? মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে কয়েক সেকেন্ডের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলো, কিভাবে সম্ভব? আমি আল্লাহ সুবহান, তোমরা অক্ষম, আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সম্ভব। তোমরা অক্ষম, তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সম্ভব। নামাজ পড়লেন, নামাজ পড়া বুরাক নিয়া প্রথম আসমানের দিকে ছুটছে। কোন দিকে? মিনিট 40 কোথায়? প্রথম আসমানের দিকে। প্রথম আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সাথে। এই কথাগুলি বলার টাইম নাই। প্রথম আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাম ওনারা দুইজন ছিলেন খালাতো ভাই। তৃতীয় আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানের সাক্ষাৎ হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সব গুণা বলার টাইম নাই, সংক্ষেপে আমি একটু সামনে আমার দুই একটা কথা বাকি আছে। উঠলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পাড়ি দিয়া গেলেন আল্লাহর আরশে। কোথায় গেছে? আল্লাহর আরশে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার অনেক কথা হইছে।
সব কথাগুলি বলা সম্ভব নয়, আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর রসুল যখন আল্লাহ তাআলা সাক্ষাতে গেছে আরশে, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর রসুল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। যে বন্ধু বন্ধুর সাক্ষাতে গেছে, বিনা হাদিয়ায় নাই, 3 প্রকার হাদিয়া নিয়ে গেছে। 1 নাম্বার হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ আপনার সাক্ষাতে আসছে, বন্ধু বন্ধুর সাক্ষাতে আসছে, বিনা হাদিয়ায় নয়, 3 প্রকার হাদিয়া। 3 প্রকার হাদিয়া কি? 1 নাম্বার হাদিয়া হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আমার মুখের দ্বারা যত ইবাদত করেছি আপনার, আমার শরীর মুবারক দ্বারা যত ইবাদত করেছি আপনার। 3য় নাম্বার হলো আমার আর্থিকভাবে যত ইবাদত করেছি আপনার। সুবহানাল্লাহ। হাদিয়া কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আমার মৌখিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত, শারীরিক যত ইবাদত। তখন আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার সাক্ষাতে আসছেন, প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আসছেন, আমার জন্য 3 প্রকার হাদিয়া নিয়ে আসছেন। আমিও আপনার 3 প্রকার হাদিয়ার বিনিময়ে 3 প্রকার হাদিয়া দিলাম। 1 প্রকার হাদিয়া হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী আমার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম। হাবিব আমার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত। হাবিব আমার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বরকত। 3 প্রকার হাদিয়া বিনিময় কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার হাদিয়ার বিনিময় কয় প্রকার? 3 প্রকার। সালাম, রহমত, বরকত। 2 বন্ধুর মধ্যে আরো সে কথা বলে, তখন ফেরেশতারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। 2 বন্ধুর মধ্যে আরো সে আজিমে কথা হইছিল। ওই আরো সে আজিমে যে কথা হইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে, আর বইলা দিছে আমি আর আপনি 2 বন্ধু আরো সে আজিমে কথা কইছিলাম। ওই কথাটাকে আমি আল্লাহ তাআলা পুনরায় যাতে আপনার উম্মতেরা পড়তে পারে, এই জন্য এটাকে পুনরাবৃত্তির জন্য তাদের নামাজের মধ্যে এই তাশাহুদকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। অনেক কথা আছে, 2-1টা বলে আমি শেষ করি। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা 2টা প্রস্তাব পাঠাইলেন। দেখেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে? কয়টা প্রস্তাব? 2টা। 1 নাম্বার হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এটা হলো একটা প্রস্তাব। 2য় নাম্বার প্রস্তাব হলো আপনার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, নেককার উম্মত জান্নাতে যাবে। আপনি যেই কোনো 2টার একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন, 2টা প্রস্তাব একসাথে গ্রহণ করতে পারবেন না। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, প্রথম না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। কারণ অর্ধেক উম্মত জান্নাতে যাইব আর অর্ধেক বাকি উম্মত জাহান্নামে যাইব। আর নেককার উম্মত জান্নাতে যাইব, গুনাহগার উম্মত জাহান্নামে যাইব। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 2য়টা আপনি গ্রহণ করেন, তাহলে আপনার সুপারিশে আপনার যে বাকি উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, আপনার সুপারিশে আমি আল্লাহ তাআলা আপনার একটা উম্মতকেও জাহান্নামে রাখবো না। আমি আল্লাহ তাআলা একটা উম্মতকেও জাহান্নামে রাখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশে আপনার গুনাহগার উম্মতদেরকে, যাদের ভিতরে ঈমান থাকবে, শিরিক মুক্ত ঈমান থাকবে, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশে তাদেরকে জান্নাত দিয়ে দেব। তবে শর্ত হইল শিরিক মুক্ত হতে হবে। অনেকে ওয়াজ করে অর্ধেক উম্মত জান্নাত, অর্ধেক জাহান্নাম, গুনাহগারের কারণে জাহান্নামে যাইব, নেক করার কারণে জান্নাতে যাইব। নবী সুপারিশ করে জান্নাতি দিব। নবী যে সুপারিশ করব কখন? সুপারিশ করব তখন যখন আপনার মধ্যে শিরিক না থাকবে। কি না থাকবে? শিরিক। এখন আসেন শিরিক কাকে বলে? শিরিক 2 প্রকার। 1 প্রকার শিরিকের নাম হলো আশিরকুল আকবার, বড় শিরিক। আরেক প্রকার শিরিকের নাম হলো আশিরকুল আসগার, ছোট শিরিক। বড় শিরিকটা আবার 3 প্রকার। বড় শিরিকটা 3 প্রকার। 1 নাম্বার হলো শিরকুল এতেকাদ, অর্থাৎ বিশ্বাসগত শিরিক। 2য় নাম্বার হলো শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3য় নাম্বার হলো শিরকুল আফআল, কর্মগত শিরিক। কথার শিরিক কি? আপনাদেরকে বিশ্বাসগত শিরিক কি? দেখেন আমরা শিরিক করি, বিশ্বাসগত শিরিক। 1 নাম্বার হলো শিরকুল এতেকাদ, বিশ্বাসগত শিরিক। আল্লাহ সন্তান দেয়, বাবাও সন্তান দিতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হলো বিশ্বাসগত শিরিক।
এটা কি শিরিক? সূরা মায়াদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়াদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়াদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার যেই সমস্ত বান্দাবান্দিরা, আমার যেই সমস্ত উম্মতেরা, আমার যেই সমস্ত মুমিন বান্দাবান্দিরা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, কারণ সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, কোনোটা না দেওয়ার মালিককে, আবার দুটোটা একসাথে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ফয়সালা শোনায়া দিলাম, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত চিরস্থায়ী হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলাম। আসুন ওই আলোচনার দিকে আমরা ফিরে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যারা শিরিক করবে, যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ফয়সালা শোনায়া দিতাছি, ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমার যেই সমস্ত উম্মতেরা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য আমি নবী সুপারিশ করা হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যেমন জান্নাত হারাম করে দিছে, যারা এইরকম বাবার কাছে গিয়া সন্তান চাইব, আমি নবীর জন্য তাদের ব্যাপারে সুপারিশ করা কি হারাম। এখন আমাদের সমাজে শিরিক করিনি। দ্বিতীয় নাম্বার শিরিক, শিরকুল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কাকে বলে? কথার শিরিক হইল আগের যুগে মনে করতো আল্লাহ বৃষ্টি দে, অমুক তারকাও বৃষ্টি দিতে পারে, এটা হলো কথার শিরিক। তৃতীয় নাম্বার শিরিক হলো শিরকুল আফআল, কর্মগত শিরিক। আপনি মুখ দিয়া বললেন বাবা সন্তান দেয়, মাদারা সন্তান দিতে পারে, দুর্গায় সন্তান দিতে পারে, আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন, আকীদাগত শিরিক, বিশ্বাসগত শিরিক। আর শিরকুল আফআল বলা হয় কর্মগত শিরিক। আপনি যখন মাজারে গিয়া সেজদা দিলেন, এটা হলো কর্মগত শিরিক। আপনি যেমন দরগায় গিয়া সেজদা দিলেন, কর্মগত শিরিক। আপনি গিয়া দুর্গায় গিয়া সেজদা দিলেন, এটা হলো কর্মগত শিরিক। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা শোনায় দিয়েছেন, যারা শিরিক করবে জান্নাত তাদের জন্য চিরস্থায়ী হারাম হয়ে যাবে। আমি নবীর জন্য তাদের ব্যাপারে সুপারিশ করাও চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। এই শিরিক আমরা করিনি, করি না? এই শিরিকের উৎপত্তি স্থল কই? মাজার। কোন জায়গা? মাজার। এই মাজারে গিয়া দেখবেন কিছু মানুষ আছে, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারা মাজারে সিজদা দেয়। আমরা নিজে দেখছি, আপ্পা দেখে ফুইরা রইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে চূড়ান্ত ফয়সালা শোনায় দিছে নবীকে, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত তো হারাম, আমি নবীর জন্য তাদের সুপারিশ করাও হারাম। এই মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, 2 মিনিটে শেষ করে দিই। আল্লাহর রাসূল মেরাজ থেকে ফিরে আসতেছেন, হযরতকে নিয়ে আসেন, মেরাজ থেকে ফিরে আসতেছেন। এই যে ষষ্ঠ আসমানের সাক্ষাৎ হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে, আপনাদের মনে আসেনি? মুসা আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন জিজ্ঞাসা করেন, নবী আপনারা তো খুব খুশিবাসী দেখা যায়, ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে যাতে তারা জমিনে বসে, আমি যেহেতু আরশে আজিমা এসে কথা কইছি, তারা জমিনে আমি আল্লাহ তাআলার সাথে বসে কথা কইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 50 সালাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা আলাইহিস সালাম বন্ধু ভাই আমার, তোমার আগে তো আমি দুনিয়ার জমিনে ছিলাম, উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না,
কারণ আমার উম্মত 3 ওয়াক্ত নামাজও পড়তে পারছে না, আর তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আল্লাহ তাআলা কাছে কমায় নিয়ে আসো। আল্লাহ রসুল গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বাকি রয়েছে। তখন বলেন আরও কিছু কমায় নিয়ে আসেন। তখন নবী মুহাম্মদুর রাসূল বলেন না, এখন আর যাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি আর আসতেন না, আমিও দরখাস্ত কবুল করতাম না, কিন্তু একটা সুসংবাদ শুনালন, আপনার কোনো উম্মত যদি দুনিয়ার জমিনে বৈশা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। তাহলে নবী মেরাজ থেকে নিয়ে আসছে কি না, কি নিয়ে আসছে? নামাজ। এখন যদি কেউ নামাজ পড়তাম না, নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আইছে, আর খাড়াস তুই কোস নামাজ পড়তে না। আমাদের সমাজে এমন কিছু বন্ড ফির ফকির পাওয়া যায় যারা বলে যে আল্লাহ এবং নবী মেরাজের রাতে কিছু গোপন কথা কইছিল। এই কথাগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। বন্ড ফির এবং বন্ড ফিরের মুরিদ যারা তারা জানে। এমন কথা তোমরা কই পাইলা যে এই কথা কোরআনেও হাদিসে নাই? একমাত্র শয়তানের কাছে ছাড়া কোরআন আল্লাহর কালাম, হাদিস রসুলের কালাম। যেই কথা আল্লাহর কোরআনে নাই, যেই কথা রসুলের হাদিসে নাই, এটা আল্লাহর কথা নয়, রসুলের কথা নয়, শয়তানের কথা ছাড়া আর কারো কথা, এটা শয়তানের কথা। আল্লাহ রসুল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাই। আক্রায়া ধরবা, গুমরা হবে না। আক্রায়া ধরবা, পথভ্রষ্ট হবে না। আক্রায়া ধরবা, পথভ্রষ্ট হবে না। এক কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমার কিতাব, 2 নম্বর হলো নবীর সুন্নাত। আক্রায়া ধরবা, তাইলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই আলোচনা আসলে অনেক, মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা। এই মূল সারমর্মটা হলো মেরাজ থেকে আল্লাহ রসুল আমাদের জন্য নামাজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি তো আপনাদের এলাকাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনারা ওয়াজ শেষ পর্যন্ত শুনে যাবেন। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আসছেন। আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটাকে আমাদের জান্নাতের জরিয়া হয়, আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটাকে কবুল করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।